প্রধানমন্ত্রী যদি চান তবে আমি এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের স্বার্থের জন্য, তাদের কল্যাণকর কিছু আমি করতে পারি। চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক ফেরদৌস। ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফর্ম সংগ্রহ করেন তিনি। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আজকে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি অভিনয়ের পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই অভিনেতা। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌস জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়েছে। তার জীবনী, অসমাপ্ত আত্মজীবনী বা তার সম্পর্কে যেসব জিনিস পড়েছি সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশের জন্য রাজনীতির কাজগুলো করেছিলাম। আমি জানি আমার অবস্থান থেকে মানুষ আমাকে খুব ভালোবাসেন। তাদের কল্যাণে কিছু করতে চাই। মানব সেবা করতে হলে সঠিক পথ থাকা অনেক জরুরি। দীর্ঘদিন ধরে নায়ক ফেরদৌস বনানী DOHS এলাকায় বসবাস করছেন। ঢাকা ১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নং ওয়ার্ড নিয়ে। আমার ওই প্লটটাকে চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে সিদ্দিকুর রহমান নমিনেশন না পেলেও থেমে যাবে। এদিকে ১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। সে সময় মনোনয়নপত্র কিনলেও দল তাকে মনোনয়ন দেয়নি। এটা আগামীকাল অনলাইন করলেও সেটা জানিয়ে দেবে, আর এমনিতে মুখে হার্ড কপি দেয়, তো কালকে আমরা কপি পেয়ে যাবো। অন্যদিকে নায়ক ফারুকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এই আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর আগে গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান মারা যান। সদ্যপ্রয়াত এই নায়কের মৃত্যুর পরে ঢাকার ১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এখন সময় বলে দিবে ঢাকা ১৭ আসনের যোগ্য প্রার্থীকে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।